আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম। আমি আজকে জলপাইয়ের কালোজাম আচার বানাবো। আমি জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে। এখন বিচিগুলো আলাদা করে একদম মিহি করে পেস্ট করে নেব। এখানে আমি সব মশলা নিয়েছি: সরিষা, জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, মেথি আর মৌরি বলি আমরা এটাকে, মৌরি। আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলে তেজপাতা দিলাম, শুকনো মরিচ দিলাম, এখন আমি পাঁচফোড়ন দেব। এখন নেড়ে দেব। এখন আমি পেস্ট করা জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো খুব মিহি করে পেস্ট করতে হবে। আপনার ইচ্ছে করে ব্লেন্ডারও দিতে পারেন, হাতেও করতে পারেন। আমি হাত দিয়েই করেছি। আমি এখানে লবণ দিলাম পরিমাণ মতো। এখন আমি ভিনেগার দেব। আমি এখানে রাঁধুনি হোয়াইট ভিনেগার নিয়েছি। আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়েছি। এখন ভালো করে নাড়বো যাতে নিচে লেগে না যায়, পুড়ে না যায়। এখন মরিচের গুঁড়ো দেব। 2 চামচ মরিচের গুঁড়ো দিলাম। আমি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। এখন সুন্দর করে নাড়বো। আমি এখানে কোনো জিরা গুঁড়ো দেইনি, কারণ আমার আস্ত গরম মশলাগুলো যে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি ওটাতে আমি জিরা অ্যাড করেছি। এখন আমি চিনি দেব। চিনি দিয়ে আস্তে আস্তে নাড়বো। তারপরে মিষ্টিটা চেক করে আবার চিনি দরকার পড়লে আবার দেব। আমি আরও একটু চিনি দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দিবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবে চিনি দিবেন। ভালো করে আঠা করে নেড়ে একটু কালো হয়ে আসলে তখন আমি জলপাইয়ের যে বিচিগুলো আলাদা করে রেখেছিলাম সেই বিচিগুলো দিয়ে দেব। এভাবে নাড়তে 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 যখন একদম কালো কালো হয়ে আসবে, আঠালো আঠালো হয়ে আসবে, তখন আমার আচারটা প্রায় রেডি হয়ে যাবে। এখন আমি যে আস্ত গরম মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা দিয়ে দেব। আমি জিরা, শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, মেথি, মৌরি এগুলো শুকনোভাবে কাঠখোলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। আমার আচারটা রেডি। এখন আমি একটা একটা করে বিচি আমি কালো জামের মতো শেপ করে আচারের ভিতর দিয়ে হাত দিয়ে সুন্দর করে কালো জামের মতো করে বানিয়ে নেব। হাতে তেল ভরানোর দরকার নেই, কারণ আচারটা যখন আমি কালো জামের মতো বানাবো তখন আচার থেকেই তেল বের হবে।
আমি হাতে কোনো তেল মাখিনি। এই তো আমি সুন্দর করে কালোজামের মতো করে বানিয়ে নিলাম। আপনারা এভাবে আচারগুলো বানিয়ে নেবেন, আচারের কালোজামগুলো বানিয়ে নেবেন। আমার এখানে হাফ কেজি জলপাইতে অনেকগুলো কালোজাম হয়েছে। হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি কালোজাম, জলপাইয়ের কালোজাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি এখানে 3-4টা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, শুকনো খোলা ভেজে গুঁড়ো করেছি চিলি ফ্লেক্স। এটা আপনারা উপর দিয়ে ছড়িয়ে দিবেন, দেখতে সুন্দর লাগবে আর একটু খেতেও ঝাল ঝাল লাগবে। আর যারা ঝাল কম খান তারা দিবেন না। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন। জলপাই শেষ হওয়ার আগেই, জলপাইয়ের সিজনে অবশ্যই এটা বানাবেন। এটা ছোট বড় সবাই পছন্দ করে খেতে, আমার মেয়েও খুব পছন্দ করে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।